কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক তিলোত্তমার ধর্ষণ বা গণধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা চলছে। আর এই মামলায় 23 জন বিশিষ্ট আইনজীবী নিয়োগ করেছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। কপিল সিব্বল ছাড়াও আরও যে 22 জন আইনজীবী আদালতে রাজ্য সরকারের পক্ষে আইনি লড়াই লড়ছেন তারা হলেন মেনকা গুরুস্বামী, সঞ্জয় বসু, সুশ্রী আস্থা শর্মা, শ্রীসত্য মহান্তি, নিপুণ सक्सेना, अंजू थॉमस, अपराजिता जमवाल, संजीव कौशिक, मोन्तिका हरियाणी, श्रेयस अवस्थी, उत्कर्ष प्रताप, प्रतिभा यादव, लियाजू साइनी कोन्नाक, रिपुल साती कुमारी, लवकेश भंबानी, अरुणिमा दास, देवदीप्त दास, अर्चिता अदलाखा, आदित्य राज पांडे एवं मेहरीन गर्ग। যেখানে আবেদনকারীর পক্ষে রয়েছেন মাত্র 5 জন আইনজীবী, তারা হলেন তুষার মেহতা, মাধব সিংহল, অর্জক কুমার, সতী ঘিলদিওয়াল এবং MK মাররিয়া। কিন্তু প্রতিদিন শুনানিতে বিপুল ব্যয় করে 23 জন আইনজীবী নিয়োগ করেও ল্যাজাগুবরে হতে হচ্ছে রাজ্য সরকারকে। বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন, যার কিছু কিছু জবাব বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বলের কাছেও ছিল না। আরজিকর কাণ্ডে টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট জানতে চায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই কেন ময়নাতদন্ত হয়ে গেল। শুধু তাই নয়, ঘটনায় টাইমলাইন নিয়েও প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। বিচারপতি রাজ্যের কাছে ময়নাতদন্ত কখন হয়েছে তা জানতে চান। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানায় সন্ধ্যা 6:10 থেকে 7:10 মধ্যে করা হয়েছে। তার আগে সকালে জেনারেল ডায়েরি হয়। এরপরই রাজ্যের কাছে বিচারপতি পারদিওয়ালা জানতে চান যে এটা কি অস্বাভাবিক মৃত্যু, তাহলে ময়নাতদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। এদিকে রাজ্যের তরফে বেশ কিছু নথি আদালতে জমা দেওয়া হয়, আর সেই নথি দেখে আদালতের আরও পর্যবেক্ষণ। রাত 11:30টায় দেখা যাচ্ছে জেনারেল ডায়েরি হয়েছে। এর ঠিক 15 মিনিটের মাথাতেই দেখা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়। বেঞ্চের অন্যতম বিচারপতি JP পারদিওয়াল মন্তব্য করেছেন, কলকাতা পুলিশ যা করেছে তা দীর্ঘ 30 বছরের ক্যারিয়ারে আমি দেখিনি। গোটা টাইমলাইন নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। যদিও এই বিষয়ে রাজ্যের তরফে কপিল সিব্বল যে সাফাই দেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি আরও বলেন, যখন আপনি ময়নাতদন্ত করছেন তার মানে এটি একটি অস্বাভাবিক মৃত্যু মামলা। যখন 6:10 থেকে 7:10 মধ্যে ময়নাতদন্ত করা হয়ে যায়, তাহলে রাত 11:30টার সময় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করার কি প্রয়োজন ছিল? এখানেও চাপে পড়ে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী সিব্বল উত্তর দেন, এটা FIR, কেবল অস্বাভাবিক মৃত্যুর কেস নয়। আইনজীবী সিব্বল বলেন, আমাদের কাছে গোটা টাইমলাইন রয়েছে। UD কেস দায়ের হয় দুপুর 1:45। সলিসিটর জেনারেল তখন বলেন, না, এই তথ্য একেবারেই ঠিক নয়। বিচারপতি তখন পুলিশের কোনো আধিকারিক আদালতে উপস্থিত রয়েছেন কিনা তা জানতে চান, তার কাছ থেকে ব্যাখ্যা চান। সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিককে সুপ্রিম কোর্টের পরে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি, যাতে ময়নাতদন্তের পর কেন UD কেস তার ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেন। বিচারপতি পারদিওয়ালা বলেন, পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে তদন্তে তার ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। এমনভাবে তদন্ত হলো। আরজিকর কাণ্ডে ভাঙচুর নিয়েও রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়, কিন্তু মামলার শুনানিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে কলকাতা পুলিশের পদক্ষেপ এবং তদন্ত নিয়ে এদিন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির বেঞ্চ।